হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও কনসেপচুয়াল কোয়েশ্চেন আনসারের। তো যারা এখন অবধি সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে তোমরা সাকসেসিভ ওয়ে পেজকে লাইক এবং ফলো করে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওর ইনফরমেশন তোমরা পেতে থাকবে। আচ্ছা দেখো আজকে কি কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেনটা রয়েছে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এবং এমআর সম্পর্কটি চিত্রের সাহায্যে দেখাও। অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ। কি বলছে, অপূর্ণ বাজারে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অধিক পরিমাণ বিক্রয়ের জন্য বিক্রেতা দ্রব্যের দাম সমানে কমাতে থাকেন। অধিক পরিমাণ বিক্রি হয়, ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, তাহলে কি হবে, প্রাইসটা কিন্তু সমানে তার সেলার কমাতে থাকছে। তাই বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ উভয়ই কমতে থাকে। যত কোয়ান্টিটি সেল সেইটা বাড়ে, তত অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউও কিন্তু কমতে থাকে। এবং কিন্তু মার্জিনাল রেভিনিউ এর হ্রাসের হার অ্যাভারেজ রেভিনিউ এর হ্রাসের হার অপেক্ষা বেশি। তার মানে ডিক্রিজিং রেট, ঠিক আছে, ডিক্রিজিং রেট অফ মার্জিনাল রেভিনিউ, সেটা কি বলছে, ডিক্রিজিং রেট অফ অ্যাভারেজ রেভিনিউ, সেটা থেকে কি হয়, বেশি হয়। তাহলে মার্জিনাল রেটটা বেশি। বিক্রয়ের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকলে একটি নির্দিষ্ট সীমার পর মার্জিনাল রেভিনিউ ঋণাত্মক হয়, মানে একটা সার্টেন পয়েন্টের পর মার্জিনাল রেভিনিউ কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এবং এআর অ্যাভারেজ রেভিনিউ সবসময় পজিটিভ থাকে, এআরটা কিন্তু পজিটিভ। তাহলে সেইভাবেই আমরা গ্রাফটাকে আঁকবো। তাহলে প্রাইস যত কমবে, তার মানে এই যে এআর এমআর, প্রথমে অ্যাভারেজ রেভিনিউটা এঁকে নিতে হবে। আর মার্জিনাল রেভিনিউ এর ডিক্রিজিং রেটটা বেশি, তার মানে মার্জিনাল রেভিনিউ সামনে দিয়ে যাবে, ঠিক আছে। আবার মার্জিনাল রেভিনিউ কি নেগেটিভেও যাবে, অ্যাভারেজ রেভিনিউ কিন্তু নেগেটিভে যাবে না, এখানে এসে স্টপ করে দিতে হবে। আর মার্জিনাল রেভিনিউটা টেনে নেগেটিভে নামাতে হবে। তার মানে যখন আমরা গ্রাফটা আঁকবো, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এ আর এম আর যখন এখানে নেব আর এখানে কোয়ান্টিটি নেব, তো মার্জিনাল রেভিনিউটা আমাদের মূল বিন্দুর কাছে থাকবে আর অ্যাভারেজ রেভিনিউটা দূরে থাকবে, ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে মার্জিনাল রেভিনিউটা ক্রস করে এরকম নিচে নামবে, নেগেটিভ হবে, কিন্তু অ্যাভারেজ রেভিনিউ কখনো ক্রস করে নিচে নামবে না, এইটা শুধুমাত্র এই পার্ট অবধিই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রাফটার মেন বোঝার জায়গা। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।